মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী হযরতে এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেকারা এরকম ভাবে হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দ্বিতীয় দিন নবীর দরবারে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় অনুমতি দেন, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। আল্লাহ নবী বলে, বাবা তুমি তো কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না। সাহাবী বাড়ি চলে গেলেন। কিছুদিন পরে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। আবু বকর খলিফা হলেন। আবু বকর কাছে যায়, ভাই আবু বকর তুমি আমায় অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। আবু বকর বলে, তুমি কানা মানুষ, যেখানে নবী অনুমতি দেয় না, আমি আবু বকর আমিও তোমায় অনুমতি দেব না, তুমি এখান থেকে চলে যাও। ও যুবকেরা, এরা সব পাবে। আবু বকরও দাঁড়িয়ে দিলেন, মনে মনে চিন্তা করে, আল্লাহ পাক কার কাছে যাব? ওমরের কাছে যাই। ভাই ওমর রে, আপনি আমায় অনুমতি দেন, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। ওমর বলে, তুমি তো কানা মানুষ, কেমন করে লড়াই করবে? হযরতে ওমর বলে, তুমি কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, ভাই ওমর রে, আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, আমার গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, ওই রক্তমাখা চেহারা নিয়ে কবরে চলে যাব কাল কিয়ামতের ময়দানে, যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলি? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার আল্লাহকে রক্তমাখা চেহারা না দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বিতীয় চিন্তা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। আরেকটু জোরে হবে না? যাও, আল্লাহ তোমার দ্বিনকে জিন্দা করার জন্য, তাহলে ঈমানদার হওয়া লাগবে, আর ঈমান হলো আমাদের রাসূল। জোরে বলে, তাহলে আসে সেই নবীকে ভালোবাসবো। আচ্ছা, দিনে যদি একটা সুন্নত মানি, বছরে কটা মানা হবে? জোর করে বলো। দিনে একটা সুন্নত মানলে বছরে, জোর করে বলবে তো? 365। আচ্ছা, দিন ছেড়ে দেন, মাসে একটা মানবেন, বছরে 12টা। মাসে একটা করে পারবেন? বলেন ইনশাআল্লাহ। এক নাম্বার, নবী বলছে আমার সুন্নাত দাড়ি। সবথেকে বড় সুন্নাত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। কোন গাজ্জালী? যিনি নিজামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যার সম্পর্কে তৎকালীন সময়ের আলেমরা বলছেন ইমাম গাজ্জালীর মতো এত বড় আলেম কেউ নাই। সেই ইমাম গাজ্জালী বলছেন, নবী বলেছে যে আমার সুন্নাত দাড়ি কাটলো সে আমার উম্মতি নয়। আচ্ছা, নবী যদি উম্মত বলে অস্বীকার করে, জোর করে বলে পাবো না। আর দাড়ি রেখে যদি কবরে যায়, আল্লাহর ফেরেশতারা দেখলেই চিনবে এটা মুস্তাফার গোলাম। জোরে বলো, আরে জোরে বলো না, কার গোলাম? মুস্তাফার গোলাম। তাহলে একজন এখান থেকে হাত তুলে বলেন, একজন দাড়ি রাখবেন, কোনদিন আর দাড়ি কাটবেন না। কে পারবে? একজন দাড়িটা রাখবেন, হাত তুলে বলো তো দেখি। কে রাখবে? তুমি তো রেখেছো, তুমিও তো রেখেছো। যারা রাখেনি, হ্যাঁ বলো, একজন হাত তুলে বলো দেখি, নবীকে ভালোবাসেন, হাত তুলে দিলেন, নবী সুন্নাত দাড়ি রাখবেন, একজন হাত তুলে বলেন কে পারবে? যে একজন হাত তুলে বলো, নবী সুন্নাত দাড়ি রাখবেন। এই নবীকে ভালোবাসো, নবীর সুন্নাত দাড়ি রাখবেন, কে পারবে? ভাই লজ্জার কোনো কারণ নাই, কারণ তুমি তো হকের পথে এসেছো। কে আছে একজন হাত তুলে বলো যে ভাই আমি দাড়ি রাখব? যারা দাড়ি রাখবেন একজন হাত তুলে বলে। হ্যাঁ কি
একজন বলো নবীর সুন্নত দাঁড়িয়ে রাখবেন কে পারবে? এই নবীকে ভালোবাসেন? তাহলে এই তো আমরা একটু আগে বললাম যে ইনশাআল্লাহ আমরা সুন্নাত মানব। তাহলে নবী বলছে মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর জান্নাতে যাব না। একজন বলেন নবীর সুন্নত দাঁড়িয়ে রাখবেন। লাস্ট বলছি কে পারবেন? আল্লাহু আকবার। এই নবীকে ভালোবাসো তোমরা? ভাঙরের মানুষ দাঁড়িয়ে রাখবে পিছিয়ে যাচ্ছ যে একজন নবীর সুন্নত দাঁড়িয়ে রাখবেন কে পারবেন? নবীকে ভালোবেসে নবীর সুন্নত দাঁড়িয়ে রেখে যদি কবরে যেতে পারি, আল্লাহর ফেরেশতারা দেখেই চিনবে এটা নবীর গোলাম। জোরে বলো হ্যাঁ কে পারবে বলো? দাড়ি কেটে ঘুরছো, মরতে হবে না? চিরজীবন আর কথা বলো, চিরজীবন কেউ কেউ বাঁচবো না মারা যাবো? মারা যাবো। তাহলে যদি আমল না নিয়ে কবরে যায় আল্লাহর জবাব দিবেন কে পারবেন বলো? পাপ ফুলদারি পেকে গেছে মানে মরণের টিকিট চলে আসে, কেউ দেখার নাই, নবীর সুন্নতটা রেখে দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কে পারবেন? লাস্ট বলছি, এটাই শেষ। আপনি রাখবেন কি না? সগর আলী মাশাআল্লাহ। আমি যদি কোনোদিন এই আরাকপুরে আসি, আমার সগর আলী ভাইকে দেখবো, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার সগর আলী ভাই নবীর সুন্নত দাড়িটা রাখবে নিয়ত করেছে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সগর আলী ভাইয়ের রুজিতে বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই 2 নাম্বার জামা পরবো ডান হাত দিবেন, জোর করে বলো, ডান হাত। পায়জামা পরবেন ডান পা, স্যুট পরবেন ডান পা, মায়েরাও যারা পায়জামা পরবেন ডান পা, জামা পরবেন ডান হাত, গেঞ্জি পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, কারু কাইতে কিছু নিবেন ডান হাত। এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে তোরা যারা ডান ডান দিয়েছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তাফা রাইট সাইড কে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। একটু জোর করে বলো কোন দিকটা মানার জন্য? জোর করে ডান সাইড। তাহলে আমরা যখন জামা পরবো কোন দিক থেকে? ডান দিক থেকে। বলো ইনশাআল্লাহ পরবো, পালন করব তো? জেনে রেখে দেন ভাই। 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার ভাত খাবেন, মাকে যে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও, না হলে আমি ভাত খাবো না। জানবে দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবী পাকের সুন্নাত। জোরে বলো, জোরে হবে না? কি বিছিয়ে খাওয়া? দস্তরখানা। হযরতে আনাস আল্লাহর নবী একদিন আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। কার দস্তরখানে? এই জোর করে বলো। হযরত আনাসের দস্তরখানে নবী কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহর নবী বলছে আনাস তুমি আমি নবী আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই। কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করতেন, উজুর পানি, জুতো মোবারক এসব ওয়াবইর কাজ করতেন। আল্লাহর নবী বলছে আনাস তুমি আমি নবী আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই। চাইবে কেন? হুজুর আমার মা নিষেধ করেছে। যা মায়ের কাছে যা। দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে গেলেন। মা নবী চাইতে বলছে, নবীর কাছে কি চাইবো? মা বলে বাবা চাইতেই যদি হয় মুস্তাফা নবীর কাছে আল্লাহ জান্নাতে ডান দিকের জায়গাটা চেয়ে নাও। জোরে বলো কোন দিকটা? ডান দিক। মা ডান দিক না পেলে বাম দিকটা নিতে যাও, নবীর কাছে চলে যাও। মুসলমান বড় ছেলে মেয়েরা, বানাতুল মেয়েরা, হে নবী প্রেমিকেরা,
এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী হযরতে এরকম ভাবে হযরতে আনাস মায়ের কাছ থেকে নবীর কাছে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ নবী বললাম আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা যায়। আল্লাহ নবী বলে ওগো বাবা আনাস এটা মানা যাবে না, হুজুর ডান দিকটা নয় হুজুর বাম দিকটা দেন। আল্লাহ নবী বলে ও বাবা আনাস এটাও দেয়া যাবে না, অন্য কিছু চাও, হুজুর ডান দিক চাইলাম এটা তো পেলাম না, বাম দিক চাইলাম এটা তো পেলাম না। আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চায়। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা আনাস মনে কষ্ট লিও নি বাবা, মনে দুঃখ লিও নি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। আরেকটু জোরে বলো, কোন দিকে জায়গা? এর কথা বলি না, সামনের দিকে জায়গা যাও, এটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। এগুলো তো জীবন্ত সাই ঘটেছে। নবী একদিন ইস্তেঞ্জা করবে, ইবনে আব্বাসকে ডাকছে, আব্বাস যাও না, ওই যে দূরে গাছগুলো আছে ওই গাছগুলোকে আমি নবী আমার কাছে ডাকো। ইবনে আব্বাস গাছের কাছে চলে গেছে, গাছ তোমাকে নবী ডাকছে। প্রথমবার যখনই বলে গাছের পাতাগুলো নাড়া দেয়, জোরে বলো জোর করে। দ্বিতীয়বার এই গাছ তোমাকে ইসলামের নবী ডাকে। দ্বিতীয়বার যখনই বলে গাছের ডালগুলো নাড়া দেয়। তৃতীয়বার যখনই বলে গাছ যাকে না সৃষ্টি করলে আল্লাহ কায়নাত সৃষ্টি করতো না, গাছখানা মাটি ভাগ করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে গেছে। আরো জোরে বলা গেল না, কার কদমে? রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে গেছে। যাও শুনছো তাহলে নবী ইস্তেঞ্জা করলেন, গাছ আবার নিজের জায়গায় চলে গেল। ইবনে আব্বাস বলছে আমি মনে মনে করি ওই জায়গায় গিয়ে দেখি কি ঘটেছে, যে দেখে আল্লাহর রাসূল নবী যেই জায়গায় ইস্তেঞ্জা করেছে ওই জায়গা থেকে আল্লাহ মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু চালু করেছে। ও এগুলো তো জীবন্ত সাই। ইন্তেকালের পরের একটা কথা বলছি, মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসিম রাহমাতুল্লাহ আলাইহি। একদিন মুখ দিয়ে কথা বলছে, খুশবু বার হচ্ছে, জোরে বলবেন। আচ্ছা আমরা যদি মিসওয়াক না করি, ব্রাশ না করি, আমাদের মুখ দিয়ে কি বার হবে? দুর্গন্ধ বার হবে। কি বার হবে? দুর্গন্ধ। আর আসিমের মুখ দিয়ে কি বেরোচ্ছে বললাম? মুসকে আম্বার, খুশবু বার হচ্ছে। সবাই মিলে ধরেছে, আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বের হচ্ছে কেন? আসেম বলছে না আমি পরে বলবো না, আজকে বলতে হবে তোমার মুখ দিয়ে এত খুশবু বের হচ্ছে কেন? আসেম বলছে না আমি পরে জানাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরতে আসিম বলে ও বাবা মুরিদেরা, আমি আসিম একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ কি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসিমের বাড়ি চলে আসলেন। আমি আসিম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে ও বাবা আসিম তুমি আমি নবী আমাকে একটু কুরআন পড়ে শোনাও। আমি আসিম আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে কুরআন খানা পড়ি। কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে ও বাবা আসিম তুমি আমি নবী আমাকে কুরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো, আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসিম তুমি একটু জিহ্বা খানা বার করো। হযরতে আসিম বলে আমি জিহ্বা খানা বার করলাম। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসিম বলে আল্লাহর কসম থুতুটা লাগানোর সাথে সাথে আমি আসিমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। আরো চিল্লে বলা গেল না, একবার তাকবীর মারো তো দেখি, তিনবার। দাঁড়াও দাঁড়াও, এই যে বাস থেকে এই যারা বসে আছে একবার তাকবীর মারো দেখি। সবাই শুধু বাসে এই যে মাঝ বরাবর বাস আছে না, এই বাস থেকে ওই দিকটায় যারা বসে আছেন তাকবীর দেন। নারে তাকবীর।
হেরে যাবে এদের কাছে। জোর করে দাও, মানিজ্যের ব্যাপার না, দাও নারে তাকবীর। এই তোরা কোন চিল্লাচ্ছিস কেন? নারে তাকবীর। আচ্ছা এদের ওই আওয়াজ হচ্ছে, দেখি তো এই বাস থেকে এই দিকটায় যারা বসে আছে মিডলের ভাই ভাই দেখি আপনারা দেন, দেখি নারে তাকবীর। ওদের থেকে জোরে হলো, এটা জোরে হচ্ছে তোমাদেরকে হারিয়ে হারিয়ে। আর একবার রেডি, দেখি নারে তাকবীর। এটা জোরে হচ্ছে না? আচ্ছা ওরা একবার জোরে দিয়েছে, তোমরা আরেকবার দাও দেখি নারে তাকবীর। আচ্ছা দুদিকের ভাইরা চুপ, মিডলের ভাই ভাই একবার দেন দেখি নারে তাকবীর। কোনটা? মিডলটাই? আলহামদুলিল্লাহ, একসঙ্গে সবাই দেন দেখি নারে তাকবীর। এই তো আওয়াজ জোরে হচ্ছে না? সব বলায় আওয়াজ আছে, এরা সুইচ চেপে রেখেছে। জোরে বলো নারে তাকবীর। আরো জোরে দাও নারে তাকবীর। তুমি বলছো তাহলে জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। তাহলে আসে সেই নবীকে আমরা ভালোবাসবো, বলো ইনশাআল্লাহ। কোন নবী? আল্লাহ কত মাকাম দিয়েছে। আম্মা জান আমিনা বলে, আচ্ছা আরবের একটা সিস্টেম, আমার এলাকায় বিধবা নারীরা কেউ গায়ে চুরি করতে পারে? এই জোর করে বলো না, বিধবা নারীরা হাতে চুরি করতে পারে? কথা বলেন। বিধবা নারীরা কেউ গায়ে হাতে চুরি করতে পারে না, আপনার নাকছাবি করতে পারে না। আরবের সিস্টেম, বিধবা নারীরা কেউ মারা গেলে গায়ে আতর মাখতে পারে। কি মাখতে? জোর করে বলো। আতর মাখতে। ভাই আমার এলাকায় সিস্টেম আছে, আরবের সিস্টেম। এখন আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনার পেটে দু জাহানের বাদশা আমিনা শরীর দিয়ে এমন খুশবু বেরোয় গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলো। আর আরো জোরে সবাই মিলে বলে আমিনা তুমি কোথা থেকে খুশবু পাও? আমিনা বলে আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, আব্বা পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা যখন কুয়ার কাছে চলে যায়, অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায়। জোরে বলো। আরো চিন্তা করা গেল না? ও সেই আমিনা। কত আল্লাহ নবীর মাকাম দিয়েছে, যে নবী আল্লাহ বলছে যাও 1.5 মিনিটের বাচ্চা 2 মিনিটের বেলায় কেউ যেন না বলতে পারে এই বাচ্চা সম্পর্কে আমরা চিনি না। কেউ বলতে পারবে? বলো বলো। 1.5 মিনিটের বাচ্চা 2 মিনিটের বেলায় কেউ যেন না বলতে পারে এই বাচ্চা সম্পর্কে আমরা জানি না, আমরা চিনি না। জেনে রেখে দাও 2 মিনিটের বাচ্চা আপনার চলে যাও, আসমানকে জানিয়ে দাও, জমিনকে জানিয়ে দাও, গাছপালা তরুলতা পশু পাখি সবাইকে জানিয়ে দাও আজ 12 তারিখে দু জাহানের বাদশা পৃথিবীতে তশরিফ নিয়ে এসেছে। বলে বলো ভাই, ভাঙড়ের মানুষ আপনারা শুনেছেন কোনদিন ফেরেশতারা ডিউটি থেকে ছুটি পায়? চোর করে বলো না, কেন এসব ভয়ে ভয়ে আছে? ভাঙড়ের মানুষ মানে একটু তো হলি সব থেকে আরে কথা বলো 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 ভাঙড়ে সব ভয়ে ভয়ে নাকি? আরে জোর করে বলো ভাই। জেনে রাখবেন আজকে লক্ষ্য করা লাগবে। বলুন আপনি চিন্তা করুন, ফেরেশতারা কোনদিন কাজে ছুটি পায় না? আল্লাহ বলছে যাও আজ 12 তারিখে নবী যেদিন দুনিয়ায় এসেছে আমি আল্লাহ ফেরেশতাদেরও ছুটি দিয়ে দিলাম। বলে বলো যাও তোমরা খুশি করো।
আল্লাহ বলছে যাও এই বাচ্চার মধ্যে 20টা নবীর গুণ ভরে দাও। আরবি তরজমাটা করে যাচ্ছি। আতুহু খুলুকা আদম মারিফাতা সিস সুজাআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রেদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লূত বুসরা ইয়াকুব জামালা ইউসুফ সাবরা ইউব তোয়াতা ইউনুস জিহাদা ইউসা সাউতা দাউদ হাব্বা দানিয়াল ওকারা ইলিয়াস জুহুদা ঈসা কুওয়াতা মুসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। এই 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও। বলো আরেকটা চিন্তা করা গেল না? তাহলে সেই নবীকে আমরা ভালোবাসবো, রাজি আছি? আরে জোর করে বলো। কেউ যদি নবীর দুশমনি করি আমরা তাদের পক্ষে না বিপক্ষে? এই জোর করে বলো। আরে কথা বলো বিপক্ষে। ভাই আমার কমিটির ভাইরা একটু রিকোয়েস্ট করেছিল যে ভাইজান আপনি নামাজ আমার আগে একটু কালেকশন করে দিয়ে যাবেন। ভাই আমি আবার এই আলোচনা করব। একজন কেউ আছে আল্লাহর মহব্বতে, আল্লাহর মহব্বতে আগামী বছর এই জলসায় একটা ভাই কেউ আছে আল্লাহর নামে 5টা 1000 টাকা দিতে পারবে? এতগুলো আব্বা ভাইয়ের মধ্য থেকে একটা ভাই বলে আবার এবারে ওয়াজ আরম্ভ হবে ইনশাআল্লাহ। একজন কেউ পারবে 5টা 1000 টাকা দিতে? একজন হাত তুলে বলো তো কত বছরে চেয়েছিলাম না? আরে কথা বলো। উঠেছিল না উঠেনে? উঠেছিল। একজন ভাই আল্লাহর জন্য 5টা 1000 টাকা দিতে কেউ পারবে? পীরের আওলাদ হিসাবে বলছি, একজন হাত তুলে বলেন। আপনারা কম বেশি জানেন বা কখনো যাবে পীরনগর শরীফ দাদা হুজুরের দস্তে বায়াত মায়াপুরে হুজুর কেবলা জিনাকে আল্লাহ 115 থেকে 118 বছর হায়াত দিয়েছিলেন। জোরে বলে হুজুর কেবলা লাস্টে যে জমিনায় রাখা হয়েছিল আল্লাহ মেঘ ছায়া দিয়ে দিয়েছিলেন সেই ঘরের বাচ্চা আপনাদের কাছে চাইছি বলেন একজন কি আছে আল্লাহর মহব্বতে 5টা 1000 টাকা দেবেন? একজন কেউ আছে আল্লাহর জন্য 5000 দিবেন? কে পারবে? একটা ভাই নাই। এই দান চাইলে কি লোকে পালাই না? এটা তো নীতি ভালো না, এই নিয়ম মোটেও ভালো না। একজন বলো সির্ফ একটা ভাই আল্লাহর জন্য 5000 দিবেন। এতগুলো আব্বা যুবক ভাই বসে আছে, কে পারবেন? একজন হাত তুলে বলো, একটু জোর করে বলো। একজন মনটাকে ভাই তোমার হাত তুলতে দেরি, আল্লাহ বলছে তোদের হাত তুলতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। পূর্বেই বললাম দান সদকা করা, যাকাতের সদকা। একজন কি আছে একটা বছর পরে 5টা 1000 টাকা দিবেন? একটা ভাই কে পারবে? বুকে সৎসাহস দিয়ে হাত তুলে বলো। একজন পারবে না? একজন বলো। আল্লাহু আকবার। একজন হাত তুলে বলো 5000 টাকা। আল্লাহর উপর ভরসা করে হাত তুলে দাও। কে পারবে? একটা যুবক বলো না সোনার ভাই। জি একজন হাত তুলে বলবে না? একজন কেউ পারবে না? 5টা 1000 টাকা। আল্লাহু আকবার। একজন নিয়ে বলো না সোনার ভাই। এতবার করে বলছি একজন হাত তুলে বলো 5টা 1000 টাকা দিবেন? কে পারবে? একজন নিয়ত করে বলো আল্লাহর রাস্তে কে পারবেন 5000 টাকা? একজন। তোমাদের মনে একটু মায়া লাগে না যে ভাইজান এতবার করে বলছে একবার হাত তুলি? একজন বলো। আমি দোয়া চাইছি আল্লাহ তুমি এখান থেকে একজনকে মিলিয়ে দাও আল্লাহ। আল্লাহ এদের অন্তরকে নরম করিয়ে দাও আল্লাহ। আল্লাহ এই ভাঙর আরাকের মানুষদের একজনকে মিলিয়ে দেন। বলেন ভাই কে আছে একজন 5000 টাকা দেবেন? আল্লাহর কাছে দোয়া চাইছি। আর মনে দয়া করে একটু মনটা নরম হয় না? জি একজন বলো। একজন দিয়ার মতো মানুষ আছে না? বলো আছে। তাহলে ভালো কাজে আমি বললাম আমরা তো এরকম মুসলমান হয়ে গেছি, প্রতিমা দান করছে কয়েক হাজার টাকা খরচা করে, তার কাছে দান চাইতে যান 1 টাকা দেবে। ভাই একজন বলেন না 5টা 1000 টাকা দিবেন? যে পারবেন একজন
কত সুন্দর মসজিদ করিয়েছে আলহামদুলিল্লাহ। যদি আপনারা দান না দিতেন মসজিদ হতো? একজন বলবে না এই জলসায় আগামী বছর একটা বছর তো সময় পাবে ভাই, একজন বলে দাও না, মুখ দিয়ে বার করে ফেলেছে। একজন বলো 5,000 টাকা। জি একজন বলো 5,000 টাকা দিতে পারবেন কে আছে? একজন মনটাকে নরম করে দেখো। আল্লাহু আকবার। এতবার করে বলছি, একজন বলবেন এই পুরো কসম খেয়ে বসে আছে যে হুজুর বললেও হাত তুলবেন। একজন বলো, একজন 5,000 টাকা দিবেন। ভালো লাগছে আপনাদের? এতবার করে বলছি, একজন বলবে না আমার এই দিক থেকে একটা ভাই কেউ হবে না? একটা ভাই কেউ নাই? নিয়ত করো না, আল্লাহ দিয়ার মালিক, বিশ্বাস করো। আপনি দিবেন কি নাম? আমাদের আব্দুর রাজ্জাক ভাই 5,000 টাকা তাকবীর দেন, নারে তাকবীর, দুই জোরে দেন নারে তাকবীর। আব্দুর রাজ্জাক ভাই বলে জিন্দাবাদ। 5,000 টাকা জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। ভাই আল্লাহর জন্য আব্দুর রাজ্জাক ভাই হয়েছে, নবীর মুহাব্বতে 3,000 টাকা দিবেন কে পারবেন? 2,000 টাকা কম করে ধরছি, 3,000 টাকা একজন পারবেন কে বলেন? আব্দুর রাজ্জাক ভাই 5,000 দিয়েছে, 3,000 টাকা একজন নবীর প্রেমে দান করবেন। কুরআনে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, আল্লাহর জন্য আব্দুর রাজ্জাক ভাই দিয়েছে, নবীর প্রেমে 3,000 দিবেন কে পারবেন? তাড়াতাড়ি বলুন। আল্লাহর নবীর মহব্বতে 3,000 টাকা, দিনে 10 টাকা করে জমা দিলে বছরে 3600 টাকা হয়। আমি চাইছি 3,000 একজনকে পারবেন নবীর প্রেমে, নবীকে ভালোবাসেন হাত তুলে দিলেন, দাড়ি রাখবেন হাত তুলে দিলেন, নবীর ভালোবাসায় 3,000 টাকা দিবেন কে পারবেন? কিয়ামতের দিন নবীর শাফাত নসিবে মিলবে। একজন বলো 3,000 টাকা নবীর মহব্বতে দিবেন। জি ভাই একজন বলবেন না? একজন হাত তুলেন 3,000 টাকা, জাস্ট একজন হাত তুলে বলেন আল্লাহর নাম রাখিয়ে পারবেন। এতবার করে বলছি, একজন নিয়ত করো, মন থেকে দোয়া চেয়ে যাব, মুসাফির হালতে আছে, একজন 3,000 টাকা দিবেন। পিছন দিক থেকে সামনে একজন কেউ হবে না? একজন বাপেরা একজন নিয়ত করো, 10,000 টাকা পূরণ করে দিয়ে যাই, 5,000 হয়ে গেছে, একজন 3,000 টাকা দিবেন। জি আচ্ছা 3,000 দিন বেশি মনে হয়, 2,000 টাকা দিবেন নবীর প্রেমে কে পারবেন? একজন বলো 2,000 টাকা পারবে না? কত টাকা কত দিকে চলে যায়। 2,000 টাকা নিয়ত করো, একজন কে পারবে বলো না? 2,000 টাকা থেকে একজন নিয়ত করো, আল্লাহর রাস্তে বলো 2,000 টাকা কে পারবে? আল্লাহর বান্দা একজন হাত তুলে বলো বাবা আল্লাহ দিয়ান মালিক, আল্লাহ তুমি নিয়ত করো, আল্লাহ দিয়ান মালিক কে পারবে বলো? একজন বলো। কেউ যদি দিবে হ্যাঁ দোয়া পারবে না? একজন বলো না 2,000